সারা দেশে প্রায় 10 কোটি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে জমা হতে চলেছে পিএম কিষানের 20তম ইনস্টলমেন্টের টাকা। তবে আপনার যদি এই তিনটি সমস্যার মধ্যে একটিও থাকে, তাহলে আপনি পরবর্তী ইনস্টলমেন্টের টাকা পাবেন না। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি পিএম কিষান কি, কি সমস্যা থাকলে আপনি পরবর্তী ইনস্টলমেন্টের টাকা পাবেন না, কারা এই প্রকল্পে আবেদন করতে পারবে না। তাই ভিডিওটি বিনা স্কিপ করে সম্পূর্ণ দেখবেন। এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আপনার পরিচিত সমস্ত ব্যক্তিদের সাথে। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। দেশের সকল ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের আর্থিক উন্নতির জন্য 2019 সালের ফেব্রুয়ারি মাসে কেন্দ্র সরকার পিএম কিষাণ প্রকল্প চালু করে। একটি আর্থিক বছরে 6,000 টাকা 3টি ইনস্টলমেন্টের মাধ্যমে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়। তবে আপনার যদি আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক না থাকে, ইকেওয়াইসি না করা থাকে এবং ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অপশন বন্ধ থাকে, তাহলে আপনি এই সুবিধা থেকে বঞ্চিত হবেন। যে সকল কৃষকের পরিবারের বার্ষিক ইনকাম 2.5 লক্ষ টাকার বেশি, প্রতি মাসে 10,000 টাকা বা তার বেশি পেনশন পান, আইটিআর ফাইল জমা করেন এবং যারা অযোগ্য কৃষক, তারা এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত থাকবে। এছাড়াও এই পিএম কিষাণ প্রকল্পে আর কোনো গুরুত্বপূর্ণ আপডেট থাকলে অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবে। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ইউনিক এবং হেল্পফুল ভিডিওতে।